এখানে মাহফিল উপলক্ষে পাবলিসিটি হয়েছে কিনা কথা বলেন, পাবলিসিটি হয়েছে না? এখানে কি বলেছেন? আজ বাদে শাহ থেকে তুলাতুলি বাকুলিয়া শাপলা গেটের ওখানে ঈদে মিলাদুন নবী, তারপর সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো দুরূদ শরীফ। এটা কি বলেন না? এটা কি দুরূদ শরীফ। আচ্ছা আমাকে বলেন, যেই মাহফিলগুলোর ব্যানারের মধ্যে থাকে তাফসীরুল কোরআন মাহফিল, দরসে হাদিস মাহফিল, শানে রিসালাত মাহফিল, শানে সাহাবা মাহফিল, দরসুল কোরআন মাহফিল, কেরাত সম্মেলন, যত রকমের মাহফিল হবে হোক, কোন মাহফিলের ব্যানারের মধ্যে যখন তেলাওয়াত করবে তখন কিন্তু দুরূদ শরীফ হবে না। একমাত্র একটা মাহফিল যেখানে আমরা আজকে বসে পড়লাম, এই মাহফিলের নাম নিতেই ঈদে মিলাদুন নবী, এরপরে যখন সাল্লাল্লাহু, আরেকটু বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন, ঠিক না ঠিক? এরপরে আরো সামনের দিকে গেল, এতে আপনারা দলে দলে যোগদান করে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল কয়বার বলছেন দুরূদ শরীফ? বড় করে বলেন কয়বার? আরেকটু বড় করে হাত দিয়ে দেখেন কয়বার? আল্লাহর নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা যারা বসে গেলাম, আমরা কতই না ভাগ্যবান। আমরা এখনো মাত্র পাবলিসিটি শুরু করলাম, পাবলিসিটি শুরু করতে দেরি নাই, আমরা আমাদের পাবলিসিটির মধ্যে দুইবার দুরূদ শরীফ পড়লাম। আমরা যখন ব্যানার পড়ব, এই লিফলেট কান আমরা যখন তেলাওয়াত করব, এই লিফলেট কান তেলাওয়াত করার সময় ঈদে মিলাদুন নবীর পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আমার ভাইরা, ব্যানার যখন তেলাওয়াত করব, ব্যানারের মধ্যে রাসূলের দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। আমার ভাইরা জেনে রাখুন, জেনে রাখুন, যত আপনি দরুদ শরীফ বেশি পড়বেন, আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এলান করতে লাগলেন, এ দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি রাসূলের উপর যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আমি কমলিওয়ালা নবী তাদের জন্য শুভ সংবাদ দিলাম, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসুরুহুম আলাইয়া সালাতিকুম। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এলান করে দিলেন, তুতনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনু কামিকদারি বিল। এই সূর্য আর আসমানের দিকে মুখ করে থাকবে না, উপরের দিকে মুখ করে থাকবে না, বরং এই সূর্য আমার আপনার মাথা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরেই অবস্থান করবে। আমরা আপনারা যখন ওই কিয়ামতের ময়দানের মধ্যে উঠব, আমার কমলিওয়ালা নবী বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরে আমালিহিম ফিল আরকে, মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে যাবেন। কেমন হবে অবস্থা? ফামিনহুম মাইয়াকুনু মিনা কাবাইহি, কোন মানুষের ওই টাকনগিরা অর্থাৎ চুলগিরা পর্যন্ত, অর্থাৎ ঘাম তার চুলগিরা পর্যন্ত এসে স্পর্শ করবেন। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাইহি, তাদের মধ্যে এমন কিছু হবেন যাদের হাঁটু পর্যন্ত এসে ঘাম থেমে যাবেন। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াইহি, তাদের মধ্যে এমন কেউ হবেন যাদের কোমর পর্যন্ত এসে ঘাম থামবেন নয়, বরং আমার কমলিওয়ালা নবী বলেন, ওয়ামিনহুম মাইয়ালজিমুহুল আরকে ইলজামান, এবং এমন অনেক মানুষ হবেন যাদের মুখ পর্যন্ত এসে ঘাম পৌঁছে যাবেন, অর্থাৎ ওই ব্যক্তি ঘামের সমুদ্রের মধ্যে ডুবতে থাকবেন। আমার ভাইয়ের একটু চিন্তা করুন, আমাদের ঘামের কত দুর্গন্ধ, কত দুর্গন্ধ, কত দুর্গন্ধ, ঠিক না বেঠিক? আমাদের ঘামের কত দুর্গন্ধ। যখন সূর্য একেবারে আমাদের কাছে এসে যাবেন, ওই ঘামের উপরে যখন সূর্যের তাপ পড়বেন, তখন সূর্যের তাপের কারণে ঘামগুলো সিদ্ধ হতে থাকবেন, আর আমরা সেখানে সাঁতরাতে থাকবো। এমন মুহূর্তের মধ্যে আমার ভাইয়েরা
আমাদের জন্য কেউ আপন হবে না, কেউ আপন হবে না। সবাই আমাদের থেকে পালিয়ে যাবেন, আমাদের মা আমাদের থেকে পালিয়ে যাবেন, আমাদের বাবা আমাদের থেকে পালিয়ে যাবেন, আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের থেকে দূরে সরে যাবেন, আমাদের বন্ধু বান্ধব সবাই আমাদের থেকে দূরে সরে যাবেন। আমার কামলিওয়ালা নবী বলেন, আমি ওই মাহশরের ময়দানে আমার উম্মতের জন্য শাফাত করব। হয় না? আর একটু বড় করে বলেন। সেজন্য আমরা পড়ি না, আগুন ঢালা আকাশ হবে রোজ কিয়ামত ময়দানে, রোজ হাশরের ময়দানে। নফসি নফসি করবে সবাই, নফসি নফসি করবে সবাই, খুঁজবে ছায়া কোনে কানে, খুঁজবে ছায়া কোনে কানে। সেদিন তো ছায়া হবে, সেদিন তো ছায়া হবে, তোমার মরো সাহারায়। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা। কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা। সুবহানাল্লাহ। হয় না? আর একটু বড় করে বলেন। তাইলে সেদিন আমাদের সাহারা হবেন কে? আমাদের। ঠিক না বেঠিক বলেন? আজকের এই দেবী রাজুর নবীন এই মাহফিল করার পেছনে একটাই মাত্র কারণ, আমরা যেন আমার রাসূলের কাছে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা তো আমার বলা নয়, এটা আমার কথা নয়, আমার রাসূলের হাদিস। আমার রাসূল বলছেন, ইন্না আওলান নাসি ফি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতিকুম। যারা আমি রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে 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 আমি রাসূলের দামানে রহমতের নিচে জায়গা জায়গা। হাত তুলে বলেন খুশি কিনা? যেহেতু আমার রাসূলের মহান জাতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে যেদিন আমরা আপনারা আজকে যারা এই মাহফিলের মধ্যে বসে গেলাম, আমার রাসূল আমাদেরকে দেখে কিনা বলেন? বড় করে বলেন। আমি বলছি না, আমার রাসূল বলছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি রাসূলের কাছে প্রেরণ করেন। আমি রাসূল যদি দেখি তোমাদের আমলের মধ্যে গলতি আছে, তোমাদের আমলনামার মধ্যে গুনাহ আছে, তোমাদের আমলনামার মধ্যে পাপ আছে, তোমাদের আমলনামার মধ্যে ত্রুটি আছে, আমি রাসূল আল্লাহর দরবারে তোমাদের জন্য ফরিয়াদ করি, আমি তোমাদের গুনাহ ক্ষমা চাই, আমি তোমাদের গুনাহের মাপ চাই। যখন আমি তোমাদের আমলনামার মধ্যে দেখি কোনো ভালো কিছু, তোমরা নামাজ পড়েছো, তোমরা রোজা রেখেছো, তোমরা হজ করেছো, তোমরা যাকাত দিয়েছো, তোমরা ভালো কাজ করেছো, তাইলে তখন আমি আল্লাহর দরবারে তোমাদের পক্ষ হয়ে শুকরিয়া আদায় করে দে। আমার ভাইরা, আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, নিশ্চয়ই মাহফিলের শুরু থেকে আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করেছি। আমার কথা শুরু করেছিলাম যেখান থেকে, আমরা আপনারা অবশ্যই যখন লিফলেট তেলাওয়াত করেছি তখনও দরুদ শরীফ পড়েছি, ব্যানার পড়েছি তখনও দরুদ শরীফ পড়েছি। কারণ ঈদে মিলাদুন নবীর সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। একজন পাবলিসিটার যিনি পাবলিসিটি করেছেন, আপনারা তাকে এখানে স্টেজে বসান নাই, আপনারা তাকে চেয়ার দেন নাই, আপনারা তার নাম লিফলেটের মধ্যে দেন নাই, কিন্তু যিনি পাবলিসিটি করেছেন
তিনি কতই ভাগ্যবান, কতই ভাগ্যবান। ভাই আমরা যখন তেলাওয়াত করেছি, আমরা কেউ 2 বার পড়েছি, কেউ 3 বার পড়েছি, কেউ মাহফিলের মধ্যে 10 বার পড়েছি, কিন্তু যিনি পাবলিসিটি করেছেন তিনি একবার এই এলানটা করার সময়, একবার এটা অ্যানাউন্স করার সময় তিনি 2 বার কিংবা 3 বার দরুদ শরীফ পড়েছেন। যদি 3 বার দরুদ শরীফ পড়ে তিনি সারা দিনে যতবার পাবলিসিটি করেছেন, যতবার অ্যানাউন্সমেন্ট করেছেন, ততবার তিনি প্রত্যেকবারে যদি 3 বার হয়, তিনি যদি 100 বার পাবলিসিটি করেছেন, 100 বার এই কথা ঘোষণা করেছেন যে অমুক জায়গার মধ্যে মাহফিল হবে, এই ঘোষণার সঙ্গে সঙ্গে 3 বার করে 100 বারের মধ্যে 300 বার ওনার আমলনামার মধ্যে দরুদ শরীফের সওয়াব উঠে গেল। আর কিয়ামতের ময়দানের মধ্যে আমরা আপনারা যারা সুন্দর সুন্দর কাপড় পরি, আমরা আপনারা যারা দামি দামি গাড়ির মধ্যে চড়ি, আমরা আপনারা যাদের কাছে বড় বড় টাওয়ার আছে, যাদের কাছে বড় বড় ব্যাংকের মধ্যে টাকা জমা আছে, তারা নয় বরং মাহশরের ময়দানের মধ্যে ওই ছিঁড়া ফাটা কাপড় পরা, ওই মাত্র 100 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে যাকে আপনি পাবলিসিটি করতে দিয়েছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে, কারণ তিনি আমার রাসূলের উপর দরুদ পড়েছে। ঠিক না বেঠিক বলেন? তিনি রাসূলের উপর বেশি দরুদ পড়েছেন।